আবার মার খায় ভিপি নূর, ওর একটা দল আছে নাম দিয়েছে গণ অধিকার পরিষদ, কথা কয় না কেন? সেই ভিপি নূর গতকালকে টক শোতে এসে বলতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির পাস করাতে উনি দুঃখ প্রকাশ করতেছেন, উনি খুবই দুঃখিত, মানে ছাত্র শিবির পাস করা ঠিক হয়নি। কথা কয়, মানুষ যদি মানুষের মতো কথা না কইয়া অন্যের মতো কথা কয়, এদের ভাগ্যে কপালে মার খেলে আমার আগে আফসোস হইতো, এখন আর আফসোস হবে না। এ কথা কন না কেন? ছাত্র শিবির জিতছে, আপনার সমস্যা কোথায়? ভিপি নূর ভাই চুলকানি কই? এ কথা কন না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব জায়গায় ইসলামের গণজোয়ার, কথা বলে ঠিক কিনা? মা বাড়ি থেকে কল করে মেয়েকে বলে মা শিবিরকে একটা ভোট দেশ। কেন? কয় ওরা ভালো মানুষ, ওদেরকে ভোট দিলে ক্যাম্পাসে কোনো অস্ত্রের ঝনঝনানি থাকবে না, কোনো মাদক থাকবে না, মেয়েদের নিরাপত্তা দিবে। আল্লাহু আকবার কর। আর আমার নুরু ভাই এর মাথা গেছে, কথা কয় পোল্টি বাস, ইরশাদ চাচার বিকল্প, ইরশাদ চাচা তো নাই, কথা কন না কে আপনারা? তাই ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ, কথা কি বুঝতে পেরেছেন? আবার জুলাই যারা নেতৃত্ব দিল হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরা একটা দল গঠন করছে, নাম দিয়েছে এনসিপি, মার্কা হলো শাপলার কলি। আর একটা ছেলে দলের নিবন্ধনের জন্য জীবনই ছেড়ে দিছিল, নাম হলো আম জনতার পার্টি, অনেকে কয় আমতারে। তো এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? কথা কয় না? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? কথা বলে না কেন? এই যে শুনো, আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না, কথা কন। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে ওমর ফারুক আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলে ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছুতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তার সাহেব, গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটা আছে, হাকিমপুরের ভালো কোন হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনা মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দেন, আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেট ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে, বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। সমাজের বাস্তবতা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, আমরা যখন বলি তিবিয়ান আলী কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট পার্ক আলোচনা সহ্য হয় না, কথা বলে ঠিক কিনা?
এই জন্য মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি থেকে কোরআনের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দানার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারেন, আপনার আমার পূর্বপুরুষেরা 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান, তুই হাত তুলে আল্লাহকে দেখান। যে যুবকেরা বিয়ের সময় দেখেন না নাকে রুমাল দিয়ে নিয়ে যায়, বুঝে নেবেন এই যৌতুক লোভী। এই শ্বশুর বাড়ির থেকে কোনো একটা যৌতুক নেওয়ার কারণে এর শরমে নাক কাটা গেছে। কথা কন, এই পুরুষের কিসের শরম? হ্যাঁ, বিয়ে করবে যাচ্ছি কিসের শরম? এরকম সাদা পাঞ্জাবি কিনবি, কিনে নতুন চকচকা 1000 টাকার নোট যেটা এখন নামিছে, ওই 1000 টাকা এরকম নিয়ে এই জায়গা 1 লাখ টাকা, 1 লাখ টাকার বান্ডিল নিয়ে এরকম হাইটা যায়া বিয়ের মুরব্বীরা যেখানে কাজী আছে লিখতেছে, হ্যাঁ হুজুর এরকম লিখতেছে, ওই জায়গায় যায় বিয়ের ওই পার্টিতে 1 লাখ টাকা লেন, 1 লাখ। বউ আমার নতুন নতুন টাকা দিছি, আমার বউ তুলে দেন, কবুল বলে বাড়িতে নিয়ে যাব। এটা হলো পুরুষ। বিয়ে করার আগে মহারণা রেডি করেন। কথা ঠিক কিনা? আল্লাহ যুব সমাজকে কবুল করেন। আরে মা বোনদেরকে বলে যায়, মহারণার টাকা না দেওয়া পর্যন্ত খবরদার। রাগ করতেছেন আপনারা? আল্লাহ আমার মা বোনদের বুঝ দান করেন, জোরে গনাবেন। তাহলে আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা করেন, জমিন থেকে মাঠ পর্যন্ত যা করতেছেন, যেখানে যা করতেছে বাজান, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে আপনি যা করতেছেন, প্রত্যেকটা কৃতকর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জানা অবস্থায় পাপ করা যাবে না। যে জায়গায় গুনাহ করবেন মনে মনে ভাববেন, কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, গুনাহ থেকে বেঁচে আসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। আমার আল্লাহ বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3 শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডান পাশে থাকবে তারা হলো নিরাপদ। ডানপন্থী যারা